কোন সময় খার রিজিকও কিতা আছে আমরা কেউ হইতাম পারি না। যে সময় যেটা মহান আল্লাহ তাআলা ঠিক করে রাখবা আমরা রিজিকর লাগি আমরা কিন্তু ওটাও খাইমু। দুপুরে বইয়া বইয়া প্ল্যান করি রাইত ওটা খাইমু হতা খাইমু, কিন্তু অনেক সময় ও প্ল্যান মতো আমরা খাওয়া হয় না। এমনকি কোন জায়গাত রিজিক লেখা আছে এবং রিজিকর টানে আমরা হই তাকে হই যাইমু একমাত্র উপরওয়ালাও জানো। নিজে পাটাত ফিসা দুপুরে খুব মজা করে ভর্তা বানাইছি। দুপুরে খাইয়ার আর খইয়ার ভর্তাটা মাশাআল্লাহ এত বেশি মজা হইছে, গরম ভাতের লোকে খাইতে এত বেশি মজা লাগে। রাতকুর লাগিও একটু রাখমু আর মজা করে খাইমু। কিন্তু ও যে রিজিক এমন একটা জিনিস, প্ল্যান করছিলাম ভর্তা দিয়া রাইত মজা করে ভাত খাইমু, কিন্তু বেলপুরি আর মুগলাই খাইয়া ঘুমানি লাগছে। তো আজকের এই মজাদার ভর্তাটা কিতা কিতা দিয়া বানাইছি এবং এত মজার ভর্তা দিয়া রাইত খানে ভাত খাইতে পারলাম না, ওখানেও আপনার লগে শেয়ার করবো। আশা করি সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সুপ্রিয় ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবপ্রিয় অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। কয়দিন আগে ফাখানিত গেছিলাম, খালার ঘরের বাইর বউ অত মজা করি একটা ভর্তা খাওয়াইছে, এখনো স্বাদটা মুখো লাগি থাকছে। আমি ভর্তা খুব বেশি পছন্দ করি, গরম ভাতের লগে ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না। সরিষা ভর্তা মজা লাগে কিন্তু জেঙ্গর কারণে অনেকেও খাইতে পারই না। ঠান্ডা লাগলে সরিষা ভর্তা ঔষধের মতো কাজ করে। নাক দিয়া ফানি পড়লে ফানি পড়া নাকি বন্ধ হয়ে যায়। একটা কথা আছে নানি, আপনার চকুর ফানি মুছিয়া দেওয়ার লাগি অনেক মানুষ পাইবা, কিন্তু আপনার নাকর ফানি মুছিয়া দেওয়ার মতো একটা মানুষও খুঁজিয়া পাইতা নাই। যাই হোক, যেহেতু খালি সরিষা ভর্তা খাওয়া যায় না জেঙ্গর কারণে, তাছাড়া বাবিও দেখছি বেগুনের লগে সরিষা মিক্স করে ভর্তা বানাইছো, আর এই ভর্তাটা খাইতে এত বেশি মজা লাগছে আমিও ভাবলাম একটু ট্রাই করি। ইনো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং শুটকি বার করিয়া রাখছি, যদিও ফাটাত ফিসিমু তারপরও পেঁয়াজ রসুন আমি একটু ছোট ছোট করেও কাটছি। এদিকে বেগুনও আমি একবারে পাতলা পাতলা করে কাটিয়া রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুনটা ফুড়িয়া ভর্তা করলে বেশি মজা হইতো, আমার কাছে ফুড়াফুড়ি ঝামেলা মনে হয়, ও কারণে আমি একটু বাজি লাইছি। ইনো কতটা সরিষা আবালা করে দইয়া রাখছি, এখন জাস্ট সরিষাটা রাখিয়া বাকি সবগুলা বাজি লাইমু। একবারে হালকা বাজিয়া লগে সরিষা মিক্স করিয়া ফাটাত ফিসি লাইমু। বেগুন ভর্তা অনেক খাইছি, কিন্তু বেগুনের লগে সরিষা মিক্স করিয়া ভর্তা আজকে প্রথমবার আমি বানাইয়ার। প্রথমে শুটকিটা বালা করে দইয়া একটু তেল দিয়া কড়াইয়ের মাঝে বাজি লাইমু, একবারে হালকা করে বাজমু, বেশি বাজলে কিন্তু মজা লাগে না। তারপরও মাতি মাতি একটু বেশিও বাজা হয়ে গেছে। এখন শুটকিটা এক সাইডে রাখিয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা হালকা করে বাজি লাইমু। গরম ভাতের লগে যে কোনো একটা ভর্তা হয়ে গেলে আর কিচ্ছু লাগে না, মন প্লাস পেট বড়ি ভাত খাওয়া যায়। ভর্তা খাইতে যতটা মজা, বানাইতে ঠিক ততটাই কষ্ট। এর মাঝে নিজরাতে না বানাইলে তৃপ্তি সহকারে খাওয়াও যায় না। তো আমার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ মোটামুটি বাজা শেষ, একবারে হালকা করে বাজিছি। তবে শুটকিটা দেখি আর একটু বেশিও বাজা হয়ে গেছে। এখন একটা বাটিত সবকিছু তুলি লাই, আর তবে শুটকিটা আলাদা করে রাখি। আর প্রথমেও আলাদা করে শুটকিটা একটু ফিসি লাইমু, এরপর বাকি সবকিছুর লগে শুটকি আবারও ফিসিমু। শুটকির মাঝে ছোট ছোট খাটা থাকে, আলাদা করি বালা করি না ফিসিলে গলাত লাগি যায়। তো ইটা সপ্তাহ বাজা শেষ, এখন জাস্ট বেগুনটা বাজার বাকি। তো কড়াইয়ের মাঝে হালকা একটু তেল দিয়া বেগুনটা ছাড়ি দিলাম। এই কড়াইটা রাখা হয়েছে হালকা তেল বা তেল ছাড়া কিছু বাজার লাগি, আর তেল ছাড়া কিছু বাজলে তো কড়াইয়ের 12টাও বাজে। বেগুনটা একটু লো হিটে বাজা লাগবো যাতে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ফুড়ে না। বেগুনের ভিতর সুন্দর করে সিদ্ধ হওয়ার লাগে আমি একটু পানিও দিলাইলাম, হালকা পানি দিয়া ডাকনা দিয়া একটু সময় ডাকিয়া রাখি দিমু। তো এদিকে বেগুন সিদ্ধ, অন্যদিকে আমি ফিসাদ বই গেছি। শুটকি যেহেতু খাটা, আলাদা করে শুটকিটা আগে বালা করে ফিসি লাইমু। একটু শক্তি খরচ করিয়া শুটকিটা আলাদা করে বালা করে ফিসি লাইলে পরে আর কষ্ট লাগে না। তো শুটকি আলাদা ফিসিয়া পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের লগে শুটকিটা আবার আমি ফিসিছি যাতে একটা খাটাও যেন আস্তা না থাকে। ইগুন ফিসতে ফিসতে আমার বেগুনও পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর বেগুনটা একটু ফুড়া ফুড়া হওয়ায় মজার একটা গ্রান ওবার হয়েছে। এখন বেগুনটা আলাদা করে ফিসি লাইমু। বেগুনের চামড়াটা শক্ত থাকা একটু জোর দিয়েও ফিসা লাগে, তো ভাবলাম সরিষাটাও একলগে ফিসি লাই। সরিষা যেহেতু একটু জেং জেং করে খাওয়ার সময় মাথা মুখ যে খামড় দিয়া ধরে, ও কারণে প্রথমে যে সরিষা গুলাব দইয়া রাখলাম তার অর্ধেক ফিসিছি। ফিসার পর একটু মুখ দিয়া দেখি যে বেশি জেং করেন না, পরে দইয়া রাখা বাকি সরিষাও গুইনো ফিসি লাইছি। মাশাআল্লাহ, ভর্তাটা এত বেশি মজা হইছে আলহামদুলিল্লাহ। দুপুরে পেট ভরি ভর্তা দিয়া মজা করে ভাত খাইছি এবং একটু রাখি দিছি রাতকো খাওয়ার লাগে, কিন্তু রাইতার বাড়িত ভাত খাওয়ার হুকুম হইছে না। আমার ছোটজন হঠাৎ করে অসুস্থ হওয়ায় তান্ডে লইয়া হাসপাতাল যাওয়া লাগছে এবং রাইত ওখানোর একটা হোটেল থাকি পুরি এবং মুগলাই খাইয়া রাইত খাটানি লাগছে। আসলে সব সময় আমরার পরিকল্পনা মতো সবকিছু হয় না। যাই হোক, এই শীত ভর্তাটা একবার ট্রাই করবা। আজকে ভিডিওটা ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ব্লগ। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।